এবার উপর থেকে দিয়ে দেবো আর একটু গরম মশলা। এবার নসিমা কিচেন উইথ ভিলেজ ফুডে হাজির হয়ে গেলাম আরও একটা রেসিপি নিয়ে। আজকে বন্ধুরা আমি একটা বাঁধাকপির দুর্দান্ত রেসিপি শেয়ার করব। এর আগে আমি অনেক ধরনের বাঁধাকপির রেসিপি শেয়ার করেছি, কিন্তু বন্ধুরা একই ধরনের রেসিপি সবসময় ভালো লাগে না। সেজন্য আজকে আমি একটা ভিন্ন স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। বাঁধাকপিটা খুব ছোট ধরনের সাইজ, কিন্তু বন্ধুরা এই উপরে 2-3টে পাতাকে আমি বাদ দিয়ে দেবো। এবার আমি কপিটাকে খুব ছোট ছোট পিস করে কেটে নেব। কপিগুলোকে খুব ছোট ছোট করে কুচিয়ে নেব। এরকম ছোট ছোট করে মিহি করে কেটে নেব কপিকে। ডিমগুলো ফাটিয়ে নেব। এবার এই যে কপিগুলোকে একটা থালায় ঢেলে নেব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, সামান্য লঙ্কার গুঁড়ো, দিব হলুদ গুঁড়ো। এবার হাতের সাহায্যে একটু কপিগুলোকে এরকম ডলে নেব। ডিমের যে লাল অংশটা কিছুটা এখানে মাখিয়ে দেব। দিয়ে দিব টমেটো কুচি। এবার কিছুক্ষণ দলার পরে এইরকম একটা দেখবেন নরম হয়ে আসবে। 2-4 মিনিট মতো এরকম হাতের সাহায্যে একটু মাখিয়ে দেবেন। এরকম 2-4 মিনিট মাখিয়ে দিলে কপিটা পরপর নরম হয়ে অনেকটা পরিমাণে কমে যাবে। এবার চুলিটা ধরে নিয়েছি, বসিয়ে দেবো এখানে আমি একটা তাওয়া। তাওয়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কপিগুলো তাওয়ায় ছেড়ে দেব। এবার আমি দিয়ে দিব এখানে উপরে ডিম। আর এক পিঠ আমি উল্টে দিয়েছি। এবার ভাজা হয়ে গেছে 2 পিঠ, এবার আমি তুলে নেব।
উপর থেকে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব সামান্য লঙ্কার গুঁড়ো, দিব অল্প হলুদ গুঁড়ো, দিয়ে দিব উপর থেকে গোটা জিরে, ডিমটা নিয়ে আরেকটু উল্টে নেব। আরেকটি আমি ডিমটাকে উল্টে নিয়েছি। এবার এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার বাকি কপিগুলোকে আমি ভেজে নেব। এবার দেখলে না বন্ধুরা, আমি 3 ধরনের কপিটাকে বানালাম। এবার কপিটাকে আমি একটু নাড়াচাড়া করে দেব। এবার আমি চুলির আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েছি, যাতে করে উপরের অংশ এবং নিচে যে তাওয়ার নিচের অংশ ভালো করে ভাজা রকম হয়ে যায়। এবং এই ক্ষেত্রে একটু আঁচটা বাড়িয়ে দিবেন। এবার আমি তাওয়াটাকে নামিয়ে নেব। আর বসিয়ে দেবো কড়া। এবার কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিব সর্ষে তেল। আমি এখানে সর্ষে তেলে রান্না করছি, আপনারা চাইলেও সাদা তেলে রান্না করতে পারেন। শুকনো লঙ্কা, দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব গোটা জিরে, দিয়ে দেবো 5 ফোড়ন। মশলাটাকে একটু কমিয়ে নেব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজটাকে নেড়ে নেব। দেবো টমেটো কুচি, আদা রসুন বাটা, এবার এই মশলাটা যখন কষাবেন, খুব কম আঁচেই কষাবেন। এগুলো আমি দিয়ে দিব স্বাদ মতো লঙ্কা দিয়ে দিব স্বাদ মতো, দিয়ে দিব পরিমাণ মতো, দিব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিব এই যে ডিম আর কপিকে ভেজেছিলাম। কিন্তু জল দেওয়া যাবে না, খুব কম আছে কিন্তু এই জিনিসটা কষালে। ডিম আর এই কপিকে আমি 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এখানে তাওয়ায় যে আমি কপিটা ভেজেছিলাম দিয়ে দিব কপি। আর আমি 2 থেকে 3 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। এবার ঢাকনা চাপিয়ে রেখে দেবো খুব কম আছে। এবার দিয়ে দিব গরম মশলা, এই যে প্যাকেটগুলো গুঁড়ো পাওয়া যায়। পর্যন্ত কিন্তু বন্ধুরা আমি জল দিইনি। এরপরে দিয়ে দিব জল, দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি। এরপরে দিয়ে দিব উপর থেকে ডিম। আবার ঢাকনা চাপিয়ে রেখে দেবো 5 মিনিটের মতো। এবার উপর থেকে দিয়ে দেবো আর একটু গরম মশলা। এবার রান্না আমার কমপ্লিট। এবার ঢাকনা চাপিয়ে আমি কড়াটাকে নামিয়ে দেব। এবার আমি ডিমটাকে উপর থেকে কেটে দেব। ডিমটাকে আমি 4 ভাগ করে দিলাম।
দারুণ হয়েছে। এই রান্নাটা বন্ধুরা আমি আমার এখানে গ্রামে একজন কাকিমার বাড়িতে খেয়েছিলাম, ভীষণ ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।